ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টেপস টু দ্য ওয়ার্ল্ড। আজকে একটি বিশেষ দিনে ব্লগটা শুরু করলাম। আজকে মহালয়া। আমরা বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকি আজকের এই সকালটার জন্যে। চায়ের কাপ নিয়ে বসে গেছি মহিষাসুর মর্দিনী শুনতে। ভোরের আলো ফুটে উঠেছে আর আজকে আমাদের অনেক প্ল্যানস। আমরা যাব গুড়গাঁও। কেন যাচ্ছি আর ওখানে গিয়ে কি কি করব সেটা সব আমরা আস্তে আস্তে দেখাবো এই ব্লগে। বাজে এখন 7:20 আর আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি গুড়গাঁওয়ের উদ্দেশ্যে, একদম সাজুগুজু করে। এটা আমাদের মহালয়ার রিচুয়াল। লাস্ট টাইমও হয়েছিল যে ছুটি পড়ে গেছিল, আর এবারেও আজ 2 অক্টোবর বলে সবার ছুটি, তাই আমরা খুব আনন্দ করে যাচ্ছি গুড়গাঁওয়ের দিকে। Our first stop is Old Rao Dhaba on Delhi Jaipur highway. এটা একটা খুব ফেমাস ধাবা, আর আমরা এখানে আগেও এসেছি আমাদের ফ্রেন্ডসদের সাথে। আজ বাচ্চাদের নিয়ে এসেছি এখানকার স্পেশাল ব্রেকফাস্ট খাওয়াতে। হাইওয়ের ওপর ধাবা বলতে যে চিত্রটা আমাদের মাথায় আসে এটা কিন্তু একদমই সেরকম নয়। এটা একটা বেশ ঝাঁ চকচকে রেস্তোরাঁ, কিন্তু এটার যে খাবার সেগুলো কিন্তু একদম ধাবা স্টাইল আর অসাধারণ তার টেস্ট। আমাদের বাড়ি বৈশালী থেকে এখানে আসতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো, আর ভোরবেলা উঠেছি। এখন তো প্রচন্ড খিদে পেয়ে গেছে। সিদ্ধান্ত অর্ডার করেছে পাও ভাজি, আর আমরা নিয়েছি এই ধাবার বেস্ট সেলিং আইটেম আলু পেঁয়াজ কা পরাঠা তন্দুর স্টাইলে। পরাঠার সাথে কিন্তু অনেক কিছু দেয় এরা, হোয়াইট মাখন, ডিফারেন্ট চাটনিজ। আমরা নিয়েছিলাম পিলি ডাল। আর এখানে সমৃদ্ধি ভোরবেলা উঠে কিছু না খেয়ে এখন সকাল 9টার সময় খাচ্ছে ডাল মাখনি আর রাইস। যাই হোক, খুব মজা হলো এখানে, because this breakfast has a unique charm. To top it all, সিদ্ধান্ত নিল এখানে মিক্সড চিজ পিজা। যে কারণে আজ সকাল সকাল ছুটে এসেছি গুড়গাঁওয়ে, এবার সেই দিকের রাস্তা ধরলাম। শিবাশিসদের নতুন প্রজেক্ট আর আমাদের ফিউচার ডেস্টিনেশন। Keystone Seasons is an ultra luxury boutique project যেখানে 3 BHK আর 4 BHK হাউজিং থাকবে। আর আমরা দেখতে পেলাম সব ব্র্যান্ডিং হয়ে গেছে। This gives such a nice feeling because যখন থেকে এই আইডিয়াটা was just like a baby, তখন থেকে we are seeing it, and now it is coming alive in front of our eyes. আজকে আমরা একটু নেবারহুডটাও চেক আউট করতে এসেছি, and we can see the Winter Hills project which is right in front of Seasons. এন্টার করব টেম্পোরারি সেলস অফিস। শিবাশিস এক্সপ্লেইনড আস কি নেক্সট 2-3 ইয়ার্সে এই জায়গাটা কিরকম হতে চলেছে, হোয়াট আর দ্য কানেক্টিভিটি, অ্যান্ড এখান থেকে কি কি কানেক্ট হচ্ছে। ইটস নট অনলি অ্যাবাউট আস। আজকে কিন্তু বাচ্চারাও খুব এক্সাইটেড because they are seeing the blueprint of the place they are going to live in future. আমি একটু ব্রোশারগুলো উল্টে পাল্টে দেখে নিলাম।
24, আজকে আমরা একটা স্পেশাল দিনে সাইটটা দেখতে এসেছি ফর দ্য ফার্স্ট টাইম। এতদিন ফটোতে ভিডিওতে দেখেছি। আর এখানে শিবাশিসের কিস্টোনের নিউ প্রজেক্ট হবে, যেটা আমাদের নেক্সট অ্যাড্রেস হবে। সো উই আর সো এক্সাইটেড। আর ভালো লাগছে when you see a project from this stage where it is still like a barren land, এটা যখন আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে, that is a different feeling. একটা তৈরি বাড়ি সেখানে দেখে আমরা ঢুকছি, সেটা একরকম, কিন্তু we can visualize যে কোন দিকে ফ্ল্যাটটা হবে, কোন দিকে আমাদের বেডরুমের ভিউ কি হবে, আমাদের বাচ্চাদের রুমের ভিউ কি হবে। So you are anticipating, your mind is working, imagination is working, how this thing will come up. So one day we will remember this day, যে আজ আমরা দেখতে এসেছিলাম and how we felt. পুরো বাউন্ডারিটা ঘুরে আমরা দেখে নিলাম, ভীষণ ভালো লাগছে। নাও দ্য রিয়েল ওয়ার্ক ইজ গোইং টু স্টার্ট। আবার ফিরে আসব কিছু মাস পরে একটু দেখতে কীরকম ডেভেলপমেন্ট হলো। স্মৃতির খাতায় আরেকটা পাতা অ্যাড হলো। আজকের দিনটা সত্যি খুব স্পেশাল, অ্যান্ড উই মেড ইট এক্সট্রা স্পেশাল উইথ দিস স্মল ডিটুর, যেটা আমরা নিলাম একদম আমাদের এই সাইটের কাছেই। লেপার্ড ট্রেল বলে একটা ছোট্ট ট্রেল আছে, which is just in the heart of the Aravalli range. খুব সুন্দর একটা ড্রাইভ, চতুর্দিকে লাশ গ্রিন, কারণ কি জাস্ট মনসুনটা গেছে। আর তার সাথে রাগেড আরাভালি রেঞ্জ, সেটাও আমরা কিছু কিছু এখানে দেখতে পাচ্ছি। এই 5 কিলোমিটারের ট্রেলটা দিয়ে যখন যাচ্ছি, মনেই হচ্ছে না যে এটাই সেই কংক্রিটের জঙ্গল দিল্লি এনসিআর এর মধ্যেই একটা জায়গা। The views are so refreshing and we enjoyed every bit of it. I am sure এটা মনসুনের সময় বা একটু যখন ঠান্ডা পড়বে, এখানে এসে আমরা কিন্তু ইজিলি একটু পিকনিক বা ক্যাফেতে বসে কফি নিয়ে রিল্যাক্স করতে পারবো। এইবার বাড়ির দিকে ফেরা। আজকে গান্ধী জয়ন্তী, তাই দিল্লি সেজে উঠেছে নানা রকম ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্টস আর ডেকোরেশনসে। আজকের ভিডিওটা এই অবধি। আবার ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্যে বাই বাই।